তো আজকে রান্না হবে মুগের ডাল, ভাত, আর হবে শিম আলু বটি ধনেপাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, আর হবে টমেটো পোস্ত, বেগুন ভাজা। তো অনেক কিছু রান্না করা হবে। তো এদিকে আমি সবজি কেটে নিচ্ছি, আর ওকে বললাম যে রোদের মধ্যে একটু আরাম করো, অনেক রোদ উঠে গেছে, কিন্তু আমার কথা শুনবে তবে তো। ওইদিকে আমি সবজি কেটে নিচ্ছি, আর ওইদিকে ও গাছের পিছনে লেগে আছে খালি গায়ে, বলে বলে থকে গেলাম। তো এদিকে আমার চা চাপিয়ে দিয়েছিলাম, চাটা হয়ে গেছে, চিনি দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ডালটা এখন ভেজে নেব। ভাতটা আমার হয়ে এসেছে, অল্পখানি বাকি আছে হতে। তো এদিকে আমি ডাল বসিয়ে নেব, আর ডালটা প্রথমে ভেজে তারপরে আমি ধুয়ে পরে আবার চাপাই। তো এইদিকে দেখুন কেমন মানে শুনছে না আমার কথা, রোদের মধ্যেই কাজ করে যাচ্ছে। বলছি একটু আরাম করো, রোদটা লেগে যাবে তখন, এখন এত গরমটা হট করে মেরে দেবে, ঠান্ডা গরম শরীর খারাপ করবে, শুনবে না। তো এদিকে আমি সব রান্না, আমার ডাল ভাজা এগুলো হয়ে গেছে, আর টমেটোটা আমি চাপিয়ে দিয়েছি। তো আমি পোস্ত বেটে নিচ্ছি। তো শিলে বাটা পোস্তটাই আমার ভালো লাগে, আমার মিক্সিতে পোস্ত একদম ভালো লাগে না বাটতে। তো আমার পোস্ত এইসব আমি শিলেই বেটে করি, আমার ভালো লাগে, আর এর টেস্টটাও খুবই ভালো হয়। তো এদিকে আমার পোস্তটা হয়ে গেছে, আর আমি এখন নামিয়ে নেব। আর এদিকে এখন ওর খিদে পেয়ে গেছে, আমাকে বলছে খেতে দিয়ে দাও। তো আমি বলছি হ্যাঁ দাঁড়াও, খেতে দিয়ে দিচ্ছি তোমাকে। তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেল, এদিকে একটু গুছিয়ে নিলাম। তো এখানটায় খাবার দেবো, তো এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো কার্পেটটা তুলে একটু ঝাড়টার দিয়ে নিলাম এখানটা। আর এদিকে এখন আমি ওকে খাবার দিয়ে দেবো। আর আমার ভুলে গেছিলাম যে কাগজি লেবু আনা হয়েছিল, ওইটাই বার করে রেখে নিলাম। তো আমাকে বললো কাগজি লেবু দিও একটু, মুগ ডালের সঙ্গে খুবই ভালো লাগবে। তো এদিকে আমার রান্না দেখুন, এই যে ভাত এখানে হয়ে গেছে, মুগের ডাল, আর এদিকে হয়ে গেছে শিম আলু বটি, এদিকে বেগুন ভাজা, আর এখানে আমার টমেটো পোস্ত। তো কালারটা কি ভাল লাগছে, আর এই যা টেস্টি লাগে না এই টমেটো পোস্তটা। তো ওকে আমি এখন খাবার দিয়ে দিলাম, আর ও খেয়ে নিয়েছে। আর এদিকে আমার ননদও চলে এসেছে। তো আমি আর আমার ননদ মিলে এবার খাবার খেয়ে নেবো, অল্প গল্প করে নেব। তো ওকেও জিজ্ঞেস করলাম যে তুমি লেবু নেবে? তো বলছে হ্যাঁ দাও, আমার লেবু খুবই ভালো লাগে মুগ ডালের সঙ্গে। তো ওকেও দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম। তো এখন দুজনা মিলে খেয়ে নেব। আর আমার ননদ না, আমার বিয়ের আগে আমার বান্ধবী ছিল, মানে আমি ওর সাথে প্রচুর গল্প করতাম, সব কথা শেয়ার করতাম, খুবই মানে প্রথম থেকে আমাদের বান্ধবীর থেকে কম আমাদের ননদের বেশি। মাঝে মাঝে ঝগড়া হয়ই, দেখুন বিয়ের পরে অনেক কিছুই পরিবর্তন হয়, আর বউ বাড়িতে এলে ঝগড়া অশান্তি এইসব একটু একটু লেগেই থাকে, প্রত্যেকটা বাড়িতেই হয়, বলবো না যে আমাদের মধ্যে হয় না, কিন্তু আমাদের মধ্যেও হয়। আবার মাঝে মাঝে কথাবার্তা অল্প বন্ধও থাকে, আবার কথাবার্তা বলতেও লাগি, কেন আমরা বেশিক্ষণ থাকতে পারি না দুজন দুজনের সঙ্গে কথা না বলে। তো ও আমার সঙ্গে সব কথা শেয়ার করে, আমিও ওর সঙ্গে সব কথা শেয়ার করি। তো আমাদের এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে ওই যে আঙুরগুলো দেখালাম যে এনেছে, তো এখন ওকেও কিছুটা ফল দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে চলে গেছে শুতে। আর আমি আর ও মিলে গল্প করে নিচ্ছি, একটু আড্ডা মারছি বসে বসে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের, সমস্ত ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আমাকে ফলো করে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে কালকে। তো সবাই সুস্থ ভালো আর হ্যাপি থাকবেন, আর আমার সঙ্গেও থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর এখানে ভিডিওটা শেষ করলাম। তো রাধে রাধে সবাইকে, আবার দেখা হবে।